হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাটন রেসিপি। আমাদের কাছে মাটন একটা অতি সুস্বাদু রেসিপি, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের মাটন রান্না করেছি। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া মাটন আমি রান্না করে দেখাবো। সাধারণত কালী পুজোর দিন বা যে কোনো ঠাকুরের সামনে যখন বলি হয়, তার মাংস, কচি যে পাঁঠার মাংস, সেটাকে আমরা এভাবে যদি রান্না করি তো খুবই সুস্বাদু হয়। তা আমি প্রথমে এই কাঁচা মাংস, এখানে 300 গ্রামের মতো কাঁচা মাংস, তাতে আমি নুন মেখে নিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা পেস্ট বানিয়ে নেব। প্রথমে ধনে আর জিরে দুটোই 1 টিস্পুন করে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। নিলাম 4-5টা শুকনো লঙ্কা। আমি বেশিরভাগ শুকনো লঙ্কাই সিডলেস করে নিয়েছি, মানে বীজ ছাড়িয়ে নিয়েছি, কারণ অতিরিক্ত ঝাল হবে, তা না হলে কিন্তু কালারটা খুব ভালো আসবে এটা যদি বেটে আমি রান্না করি। নিলাম 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, সব কিছুই ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ইঞ্চির মতো দারচিনি, 3টে এলাচ এবং 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি। সব কিছু ভিজিয়ে রাখলাম। এবার আমি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে নুন মাখিয়ে রাখা যে মাটন, সেগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিলাম। খুব বেশি ফ্রাই করব না, জাস্ট একটু গোল্ডেন কালার হলেই উঠিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর মাটন হতে পারে তা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না, এবং এই প্রসেসে রান্না করে দেখুন, সত্যি অসাধারণ হয় এই মাটন রেসিপি। আমার সমস্ত মাটন লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আদা এবং লঙ্কাটা কুচিয়ে নিলাম। মিক্সিং গ্রাইন্ডারে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে আমি নেক্সট এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, খোলাই বলতে পারেন, কারণ ভেতর থেকে আমি সত্যি বিচিগুলো ফেলে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হবে যদি এটা রান্নায় দেওয়া যায়। সেই জন্য আমি এই খোসাটাকেই ভালো করে বেটে নিলাম। এবারে এই ধনে আর জিরে আমি মিক্সিতে না বেটে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন বা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, ধনে এবং জিরের গুঁড়োও ইউজ করতে পারেন। আমি শিল নোড়া দিয়ে এটা বেটে নিচ্ছি। যখন মিহি করে এটা বাটা হয়ে গেল, তখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবারে আমি এই গরম মশলাগুলোকেও বেটে নেব ভালো করে। প্রথম থেতো করে নিলাম, নিয়ে তারপর বেটে নিলাম। আমার গরম মশলা বাটা হয়ে গেছে। এই গরম মশলা, বাটা গরম মশলা ইউজ করলে সত্যি অসাধারণ হয় রান্নার টেস্ট, কিন্তু আমরা আজকাল সময়ের অভাবে সব কিছুই গুঁড়ো মশলা ইউজ করি। আমি 4টে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে নিলাম এবং আলুগুলোকে গোটা গোটাই রেখে দিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আলুগুলো সামান্য নুন এবং হলুদ দিয়ে মেখে নিলাম। মাংস ভাজার সেই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। যখন আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল, তখন আমি আলুগুলোকে একে একে তুলে নিলাম। এবারে আমি আলু ভাজার তেলেই 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিলাম। 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি এবং 2টো এলাচ, 4টে
লবঙ্গ। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি 2 তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম 1/2 টিস্পুন হিং। এবারে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিলাম লাল লঙ্কা বাটা, দিলাম ধনে জিরা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আদা এবং সবুজ লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই মশলা, সব কিছু একটু জল দিয়ে ধুয়ে মশলাগুলো মিশিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন চিনি এতে অ্যাড করলাম। তলার থেকে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 কাপের মতো দই ভালো করে ফেটিয়ে এতে দিতে হবে। দই দেয়া হয়ে গেল। এবার সব কিছু আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে 1/2 টিস্পুন গরম মশলা বাটা দিয়ে দিলাম। যখন তেলটা এভাবে মশলা থেকে ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি একে একে ভেজে রাখা মাটনগুলো এতে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিলাম এবং মাঝে মাঝেই আমি তলাটা নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। এবারে আমি দিয়ে দিলাম গরম জল এতে পরিমাণ মতো। একটু বেশি জলের পরিমাণটা দিতে হবে যাতে ভালো করে মাটনটা সেদ্ধ হয়। আমি যেহেতু আলুগুলো গোটা রেখেছি তাই আলুগুলো অ্যাড করে দিলাম এবং খুব লো ফ্লেমে আমি এটাকে ফুটতে দিলাম ঢাকা দিয়ে। 1/2 ঘন্টা থেকে 45 মিনিট এটা ফোটাবো। আমি বাদবাকি গরম মশলাও দিয়ে দিলাম। দিলাম 1 টিস্পুন ঘি। এতে মাটনের গন্ধটা খুবই ভালো হবে। এবং আমি শেষে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা সম্পূর্ণই অপশনাল। আমি কটা কাঁচা লঙ্কা দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার হবে। আমার মাটন রান্না কমপ্লিট। আমি একটা পাত্রে মাটনটা ঢেলে নিলাম এবং মাটন আলু এগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিলাম। তাহলে বন্ধুরা, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এইভাবে যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া মাটন রান্না করে নেন। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।